তুমি ফ্রি ফায়ার খেলছো, পাবজি খেলছো, একবার হারছো, দুবার কিন্তু আবার ট্রাই করছো। কিন্তু যখন তুমি রানিং ফেল করছো বা এক্সামে ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছ, তো তুমি নিজেকে কেন বদলে নিচ্ছ অন্য রাস্তা দিয়ে ভাই? এটা কোনো সময় করবে না। কেন ভাই, তুমি যে রাস্তায় পা দিয়েছো না, একদম কষে নাও নিজেকে। মাজা শক্ত করে নাও, माटी শক্ত করে নাও भाई। क्योंकि सिलेक्शन इतना आसान नहीं होता है। ये जो फौज की नौकरी इतनी आसान नहीं है। जज्बातों को पिघला करके राखों में लोहा भरना पड़ता है मेरे दोस्त। तब जाके वो भर्ती मिलता है, ठीक है, हमेशा याद रखना। তো আমি হাজারো ছেলে দেখেছি, হাজারো ছেলে আমাকে বলে, এমনকি ভাই দেখো, মানে কি আর বলবো তোমাদেরকে, তোমরা যে জিনিসের জন্য ফোকাস করছো, জান লাগিয়ে দাও। জান না লাগালে কিন্তু ভাই আজকালকার জামানাতে এমন কম্পিটিশন, একটা ভ্যাকান্সির পেছনে হাজারটা ছেলে যায়, একটা ভ্যাকান্সির পেছনে। তুমি কিছুদিন আগে দেখলে যে টিআরমি র্যালি হলো, কিছুদিন আগে দেখলে এক এক জায়গাতে 15 দিন 20 দিন র্যালি হচ্ছে, মাত্র 100টা ভ্যাকান্সিতে, 94টা ভ্যাকান্সিতে। তাহলে ডেলি 10টা 15টা ব্যাচ বানছে, মানে ডেলি 1000 1500 করে ছেলে হচ্ছে। মানে 10 12 দিন 13 দিন যদি র্যালি হয়, তো 15 16 হাজার, তার মানে 15 16 হাজার তো কমন হয়ে গেল ভাই। ওগুলো তো আসামের ছেলে এমনিতে 1 1.5 হাজার হচ্ছিল, যখন ওয়েস্ট বেঙ্গল র্যালি হচ্ছিল দিনে প্রত্যেক রেজিমেন্টে 4000 5000 করে ছেলে হচ্ছিল। তাহলে মানে বুঝতে পারছো কেমন কম্পিটিশন। জামানা ভাই নাই, সেই জামানা ছেড়ে দাও যে আমি র্যালিতে যাবো, পার্সেল করবো, হয়ে যাবে চাকরি। সেই জামানা নেই। নিজেকে এখন মেহনত করে খিঁচে নিয়ে আসতে হবে ওই একটা ভ্যাকান্সি। ঠিক আছে, 94টা ভ্যাকান্সি থাকলে ভাবতে হবে যে 93টা ভ্যাকান্সি আছে, একটা আমার। আমার শেয়ার দেখ না। তো তোমাদের মেন মুদ্দা হচ্ছে এটাই, যে র্যালি কবে হবে, 2026-এ র্যালি হবে টিআরমির, এই নিয়ে সব থেকে বেশি ডাউট। আর তোমাদের কল এসে যাচ্ছে আর এসএমএস এসে যাচ্ছে, আর আমি একটু ব্যস্ত ছিলাম, তোমরা জানো, বলেছিলাম আমি। ঠিক আছে, তো ভাই তোমাদেরকে আমি বলছি, প্র্যাকটিস দাবিয়ে স্টার্ট করে দাও, দাবিয়ে স্টার্ট করে দাও মেরে ভাই। আমি বলছি, জানো যে এই ওয়েস্ট বেঙ্গল স্টাডি যেটা তোমাদেরকে বলে, সেটা কিন্তু হয়। ঠিক আছে, সেটা অফ সাইডে নোটিফিকেশন দিয়ে দেয় এবং অফিসিয়ালি নোটিফিকেশন চলে আসে। তোমরা ভালো করে আমাকে জানো, তোমরা আমার ভিডিও হাজারো ছেলে, লাখো ছেলে ভাই ইন্তজার করে বসে থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গল হোক, আসাম হোক, ত্রিপুরা হোক। ঠিক আছে, তো তোমাদেরকে আমি ভিডিও শুরু করার আগে কিছু আমি তোমাকে ইম্পর্টেন্ট আপডেট বলছি। ঠিক আছে, ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে আমি বলছি। দেখো, ইম্পর্টেন্ট বলতে এটাই, তোমাদের র্যালি তো আপডেট দেবোই, তার সঙ্গে তোমাদের এক্সামের ব্যাপারে বলবো, যারা এক্সাম মানে ফিজিক্যাল পাস করে আছো। তো বেস্ট অফ লাক, কংগ্রেচুলেশন আমার তরফ থেকে, যাতে তোমরা সিলেকশন পাও। আর তার আগে কিছু আমি ইম্পর্টেন্ট কথা বলছি, যেটা তোমাদের শোনা অবশ্যই দরকার। মেন মুদ্দা হচ্ছে এটাই, যে কোনো ছেলে ধরো মাধ্যমিক দিয়েছে, কি বললাম, অলরেডি ধরো মাধ্যমিক দিয়ে দিয়েছে, স্কুল বোর্ড থেকে হোক, চাহে ওপেন বোর্ড থেকে হোক, চাহে তোমার মাদ্রাসা বোর্ড থেকে হোক। ঠিক আছে, মাধ্যমিক তুমি দিয়ে দিয়েছো, দেখা যাচ্ছে যে তোমার নাম্বার নেই মাধ্যমিকে। তোমরা জানো যে 45% কিন্তু নাম্বার লাগে সোলজার জিতে, জেনারেল ডিউটিতে যাওয়ার জন্য। আর অল সাবজেক্টে, মানে হার সাবজেক্টে, প্রত্যেক সাবজেক্টে 33 করে তোমার কিন্তু নাম্বার থাকতে হয়। ঠিক আছে, তো তোমার এবার কি হচ্ছে, অনেক ছেলে দেখা গেলো 32 আছে, 31 আছে, সেই জন্য কিন্তু সোলজার জেনারেল ডিউটি বা ট্রেডসম্যানে যেতে পারছে না। কেননা ট্রেডসম্যানে যেতে গেলেও কিন্তু প্রত্যেক সাবজেক্টে 33 করে লাগবে, 33 করে লাগবে। ঠিক আছে, তোমরা যেতে পারছো না। তো তোমাদের একটা জিনিস কনফিউজ, দাদা আমরা কি দুবারে মাধ্যমিক দিতে পারবো বা দুবারে উচ্চ মাধ্যমিক দিতে পারবো ক্লিয়ারকে যাওয়ার জন্য, সায়েন্সের জন্য? তো বিলকুল মেরে ভাই, তোমাদেরকে বারবার বলছি, তোমাদের যদি কোনো ছেলের দেখা গেলো সামনে যেসব র্যালিগুলো হবে, টিআরমি হোক, ইন্ডিয়ান আর্মি হোক, তোমরা যদি চাও যে আমি নতুন করে আমার মাধ্যমিক দিয়ে আমি আবার ইন্ডিয়ান আর্মিতে হোক, চাই টিআরমিতে জয়েন করতে চাই, অবশ্যই তুমি দুবার মাধ্যমিক দিতে পারো। ঠিক আছে, তোমার হবে দাদা, তাহলে মাধ্যমিকটা দেবো কিভাবে, কত টাকা খরচা হবে, কোথায় মানে যে কথা বলতে হবে, কাকে বলতে হবে, আমরা কিভাবে যোগাযোগ করবো, মেরে লাখ লাখ এই যে নাম্বার দেখতে পাচ্ছ, 83 48 77 83 92, ঠিক আছে, এই নাম্বারে তুমি কল হোয়াটসঅ্যাপ করবে। কল করবে না ভাই, হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, পুরো ডিটেলস তোমাদের জানিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। ওকে, আর তোমাদেরকে আমি বারবার বলছি, দুবারা মাধ্যমিক দেওয়া হয় ওপেন ইউনিভার্সিটিতে, ওপেন থেকে তুমি স্কুল থেকে দিতে পারো, চাই তুমি এনআইএস হোক, চাই রবীন্দ্র মুক্ত বিদ্যালয় হোক, কোনো টেনশন কোনো দরকার নেই, কোনো প্রবলেম হবে না। বারবার বলছি, আমাকে এটা জিজ্ঞাসা করবো না যে দাদা প্রবলেম হবে কি হবে না, আমি একবার মাধ্যমিক দিয়েছি। আরে ভাই, আমি ইউটিউবে দাবিয়ে বলছি, তোমার কোনো অসুবিধা হবে না, নো টেনশন। একটা ছেলে দুবার তিনবারও মাধ্যমিক দিতে পারে, কোনো টেনশন হলো কোনো ব্যাপার না। ওকে, ডাউট পুরোপুরি ক্লিয়ার। যদি তোমার মনে হয় যে আমি মাধ্যমিক দিয়ে আবার টিএতে যেতে চাই, ইন্ডিয়ান যেতে চাই, চাই তুমি টেট রানতে যাও, তবে ইন্ডিয়ান যাও, সব যেতে পারবে, বিএসএফ সিআরএফ সব। ওকে, গভর্নমেন্টের ভাই লিস্টে নাম আছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, যেটা কলকাতা তার হেড। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস তোমাদেরকে আমি বলছি ছোট্ট, যারা দেখো ফুড প্রোডাকশনের সার্টিফিকেট করছো, চাই বারবার হোক, এই যে যেসব কোর্সগুলো আছে, কুক, কাবলার, টেলার, বারবার, সুইপার, এবং তোমাদের কার্পেন্টার, সুইমিং এবং ওয়াশারম্যান, তোমরা যদি কেউ সার্টিফিকেট কোর্স করতে চাও, চাই বিএসএফ জন্য হোক, চাই সিআরপিএফ, চাই আইটিপি, এসএসবি, সিআইএসএফ, প্যারামিলিটারি ফোর্স হোক, চাই ইন্ডিয়ান আর্মি হোক, চাই আর্মি নেভি এয়ারফোর্স হোক, ঠিক আছে, তোমাদের যদি মনে হয় যে আমি কোর্স করবো, সার্টিফিকেট জেনুইন নেবো ভাই, আমি দাবাকে বলছি ভাই তুমি আমাদের কলেজে করতে পারো, গ্যারেন্টি সহকারে তোমাকে আমি কোর্স করাবো, একদম একদম নিশ্চিন্তে ভাই, ফ্রি মাইন্ডে।
ওই না যে আমার সার্টিফিকেট পরে গিয়ে সার্টিফিকেট ভেরিফিকেশন হবে কি হবে না। আরে ভাই আমি দাবিয়ে বলছি, আমাদের কলেজের নিজস্ব, আমাদের যে কলেজে না যেসব ছেলে চাকরি পেয়েছে 2023-এ বিএসএফ এ, ঠিক আছে, এখন 2158 যে পোস্ট ছিল না, তাতে অনেক ছেলে চাকরি পেয়েছে, অনেক ছেলের ভেরিফিকেশন, ম্যাক্সিমাম ছেলে ভেরিফিকেশন হয়ে গেছে, এবং একটা ছেলে ফান্ড ম্যান লিস্টে বাদ গেছে, সেটা তো ভাই ওদের উপর ডিপেন্ড। কিন্তু যাদের ভেরিফিকেশন এসছে, আমি সব ব্যাটালিয়নের নামগুলো বলছি, তোমাদের লিস্ট তোমাদের দেখাচ্ছি ভাই, আমি ওই সব যা বলবো তোমার সহকারে, ঠিক আছে, শুধু পুরো মানে স্ক্রিনে লাগানো হবে না, কারণ ওদের ভেরিফিকেশন লেটার, সেই জন্য, নাহলে আমি পুরো লেটার তোমাকে আমি গ্রুপে ঢেলে দিতাম, কারণ ভাই যা করবো দাবি করবো ওইসব চুপি চাপে না, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো মেন আমাদের এখানে ভেরিফিকেশন এসেছিল কবে, এসেছিল তোমার 52 ব্যাটালিয়ন থেকে, ঠিক আছে, বিএসএফ এর পাঞ্জাব এর হেডকোয়ার্টার, ঠিক আছে, তাও তোমাদেরকে বলে দিলাম, একটা হলো এখানে মানে ওই জায়গা থেকে 3-4টে এসছে, তো আমি একটা জায়গার নাম বললাম, ঠিক আছে, আরেকটা বলছি 103 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন, ঠিক আছে, 103 ব্যাটালিয়নে এসছে, ঠিক আছে, এটা তোমার আমার কোর্ট থেকে এসছে, আমার কোর্ট, ঠিক আছে, ডিস্ট্রিক্ট পাঞ্জাব, এটাও পাঞ্জাব 103 ব্যাটালিয়ন থেকে এসছে, ঠিক আছে। সরি, স্টেট পাঞ্জাব, ঠিক আছে, ডিস্ট্রিক্ট না। আর ডিস্ট্রিক্ট হচ্ছে আহ, তারান তারান, ঠিক আছে, তারান তারান ডিস্ট্রিক্ট, ঠিক আছে, ডিস্ট্রিক্টের ভাই নাম খাতারনাক, ঠিক আছে। তারপর তোমাদের নেক্সট এসছে, তোমাদের আমি বলছি, দাঁড়াও 1 সেকেন্ডে, 22 নম্বর ব্যাটালিয়ন, 22 নম্বর ব্যাটালিয়ন থেকে এসছে, ঠিক আছে, মেঘালয়া, 22 নম্বর ব্যাটালিয়ন থেকে এসছে ভেরিফিকেশন। এসব কিসের ভেরিফিকেশন লেটার এরকম হয়, ঠিক আছে, ভেরিফিকেশন লেটার। আর কিরকম হয় দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ, এরকম ভেরিফিকেশন লেটার হয় ভাই, টেটস ভেরিফিকেশন অফ কোর্স সার্টিফিকেট, ঠিক আছে, এরকম হয় তোমাদের ভেরিফিকেশন আসে ভাই। এইসব ভুংচাং বলে দেবে যে আমাদের এখানে কোনো প্রমোশন টমোশন, আমাদের কলেজে কোনো প্রমোশন নাই, শুধু আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে বলি যে ভাই আমার কাছে জেনুইন সার্টিফিকেট করতে পারো, ঠিক আছে। আর যারা তোমাদেরকে বলে যে এখান থেকে বানাও ওখান থেকে বানাও, পরে গিয়ে ফেসে যেন, তাহলে হবে। আরেকটা আর দেখাচ্ছি, 101 ইনফেন্ট্রি ব্যাটালিয়ন, 101 ব্যাটালিয়ন থেকে এসছে, এটা তোমার জম্মু কাশ্মীর থেকে এসছে, হ্যাঁ, ভেরিফিকেশনটা। এটা কবে এসছে তোমার দেখাচ্ছি, আমি ডেটে বলবো ভাই, 6 ডিসেম্বর এসছে, 6 ডিসেম্বর ভেরিফিকেশন, এই 6 ডিসেম্বরে। অনেকজন বলবে দাদা 2023-এর ভ্যাকান্সি এখন এসছে, হ্যাঁ, ভেরিফিকেশন বিএসএফ এর এমন একটা ভেরিফিকেশন না, তোমার যদি দেখা গেলো 2 বছর সার্ভিস হয়ে গেছে, 2 বছর সার্ভিস হয়ে যাওয়ার পর দেখা গেলো তোমার সার্টিফিকেট ফেক, তোমাকে বের করে দেবে ভাই। এই না যে তুমি 1 বছর সার্ভিস করে নিলে বেঁচে গেল, না, যতক্ষণ না তোমার ট্রেনিং কমপ্লিট হবে ততক্ষণ তোমার ভেরিফিকেশন চলতেই থাকবে, চলতেই থাকবে। ট্রেনিং কমপ্লিট হবে তখন তোমার ভেরিফিকেশন কমপ্লিট খতম হবে, আর ট্রেনিং এর আগেই তোমাদের ভেরিফিকেশন পুরো যাঁচ হবে, একটু যদি লটাপটি পাই তোমাকে সিধা ঘরে ভেজে দেবে ভাই, ওকে, এটুকু মাথায় রাখবে। তাই সার্টিফিকেট জেনুইন ভাই যদি নিতে চাও আমাদের কলেজে বানাতে পারো, আর এই হোয়াটসঅ্যাপে তুমি যোগাযোগ করতে পারো, 83 48 77 92, সেম নাম্বার, এটাও যে নাম্বার এটাও সেই নাম্বার, ওকে, কল করবে না, হোয়াটসঅ্যাপ করবে অনলি। ভেরিফিকেশন দায়িত্ব পুরো গ্যারান্টি, একবারে 100%, 101% গ্যারান্টি, ওকে। আর তোমাদেরকে বলছি 182 ব্যাটালিয়ন থেকে এসছে, এটা হচ্ছে 182 ব্যাটালিয়ন থেকে এসছে, এটা তোমাদেরকে বলে দিলাম 4 ডিসেম্বর এসছে, ঠিক আছে। তোমাদেরকে আর কি বলবো, কত ভেরিফিকেশন দেখাবো, আর সব আছে তোমাদেরকে আমরা, তখন তোমার কলেজে আমাদের সার্টিফিকেট আসবে তখন পুরো ভেরিফিকেশনে দেখবে, এই গাদা লেগে আছে, ঠিক আছে, এইটুকু মাথায় রাখবে। আর যেখানে তোমরা ভর্তি হবা যাচাই করবা কলেজ আছে কি নেই, সেই কলেজে গভর্নমেন্টের মানে যে এনএডিসির অ্যাপ্রুভ আছে কি নেই, ঠিক আছে, লাইসেন্স আছে কি নেই, এবং তোমাদের সেই কলেজ থেকে এর আগে চাকরি পেয়েছে কি পায়নি, পিছিয়ে ছাড়, মানে গত বছর সব থেকে মানে বেশি চাকরি থেকে বের করে দিয়েছে, তো সেই সব কলেজে মানে চাকরি হয়েছে কি হয়নি, সেই সব কলেজে আগে দেখবে ভেরিফিকেশন হয়েছে কিনা, তারপর অ্যাডমিশন হবে। ওই ভুংচাং ভাবে 200 টাকা 400 টাকা কমে যদি করতে চাও ভাই বাস কেজি, আমাদের কলেজের ফিসটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এই যে ফুড প্রোডাকশনের যে কোর্স গুলো আছে সেগুলো তোমার 3600 টাকা ফিস, ঠিক আছে, 3600 টাকা কিন্তু এখন বর্তমানে ফিস আছে, এটা আর 1.5 বছর ধরে আছে, ঠিক আছে। এটা পরে কি হবে 26-এ সেটা আমি বলতে পারছি না, এখন 3600 টাকা আমাদের ফিস আছে, যেটা তোমার অ্যাডমিশনের সময় 1600 টাকা নিই, আর বাকি 2000 টাকা তোমাদের কখন নিই, সার্টিফিকেট দিয়ে দেবো তখন নিয়ে নেবো, ঠিক আছে, হাতে হাতে। বাস এটুকু হচ্ছে আমার অ্যাডমিশনের ফিস। অ্যাডমিশনের ফিসের জন্য কেউ আমাকে বলবো না দাদা অ্যাডমিশনের ফিস কত, আমি অ্যাডমিশনের ফিস সেটা সেটা বলে দিলাম, ঠিক আছে, দাবিয়ে বলে দিলাম, ঠিক আছে, যেটা বলার সেটা বলে দিলাম, ওকে। আর মাধ্যমিক ডিটেলসটা তুমি জানতে পারো হোয়াটসঅ্যাপে, ওকে। এবার তোমার মেন মুদ্রা ছিল টিয়ারের টু রেলওয়ে টিআরমি রেলওয়ে ভর্তি, ঠিক আছে। তো টিআরমি রেলওয়ে তোমাদের 26-এ হবে কি হবে না, সরি এটা 25 লিখেছি, 26 হবে, ওকে।
তো তোমাদেরকে মেন ব্যাপার তোমাদের এক্সাম প্যাটার্নটা বলে দিই, এক্সামের ব্যাপারটা, ঠিক আছে? যাদের 18 জানুয়ারিতে এক্সাম, তাদেরকে বেস্ট অফ লাক। যারা টিএতে এক্সেলেন্ট মেরেছো এবং গুড মেরেছো, দেখো গুড মেরেছো, তোমাদের চাকরি কিন্তু কনফার্ম হবে। বাস এক্সামে একটু ফোকাস দাও। কেমন ভাই এইসব মকার মকায় নেগেটিভ মার্ক আছে, ধ্যান দিয়ে শুনবা, ঠিক আছে? যেমন তোমাদের এখানে এক্সাম হচ্ছে 18 জানুয়ারিতে এক্সাম হচ্ছে, টাইম আর 1 মাস টাইম আছে। মেন ব্যাপার তোমার হচ্ছে এখানে যারা জিডিতে যারা গিয়েছিল, জিডি টেটমেন্টে কিন্তু ভাই একই সিলেবাস, পার্থক্য শুধু এটুকুই হয়, তোমার 8 পাসে তোমার কি হয়, একটু লো লেভেলে থাকে, মাধ্যমিক লেভেলে একটু হাই থাকে, ঠিক আছে? ওটা হচ্ছে ব্যাপার, 8 পাসে একটু কম থাকে, আমার টেটমেন্টের যেটা হয়, ঠিক আছে? হাউস কিপার, মেস কিপার, হাউস কিপার, ঠিক আছে? সেটাতে তোমার একটু লো লেভেলের কোশ্চেন হয়, আর মাধ্যমিক লেভেলের হয় তোমার জিডিতে। ওকে, তো এখানে তোমাদের সিলেবাস তোমরা জানো যে জেনারেল নলেজ থাকবে 20টা কোশ্চেন 40 নম্বরের, জেনারেল সায়েন্স থাকবে 15টা কোশ্চেন 30 নম্বরের, আর ম্যাথ থাকবে 15টা কোশ্চেন 30 নম্বরের। টোটাল তোমাদের 50টা কোশ্চেন হবে, এক্সাম হবে তোমাদের 100 নম্বরের। ওকে, নেগেটিভ মার্ক আছে 1, মানে একটা গালতি করবে 1 নম্বর। আমি এখানে 3 নম্বর কিসের জন্য লিখেছি শুধু পাশে, তার কারণটা হচ্ছে এটাই, তোমার ধরো একটা কোশ্চেন তুমি গালতি করেছো, একটা কোশ্চেনের মার্ক কত হচ্ছে 2 নম্বর মেরে ভাই, 2 নম্বর তোমার মার্ক হচ্ছে, 2 নম্বর কিন্তু মার্ক হচ্ছে একটা কোশ্চেনের, কিন্তু তোমার এই 2 নম্বর তুমি একটা যদি ভুল করে দাও, সেই 2 নম্বর তো ভাই বাদ গেলই, প্লাস নেগেটিভ মার্ক আছে 1, মানে আর 1 নম্বর, মানে 3 নম্বর চলে গেল। মানে তোমার ধরো এখানে 4টে তুমি ধরো কোশ্চেন গালতি করে দিয়েছো, 4টে কোশ্চেনের মান হচ্ছে 8 নম্বর, 2 নম্বর করে, ঠিক আছে? 8 নম্বর হয়ে যাচ্ছে। 8 নম্বর যদি হয়ে যায়, 4টে তুমি গালতি করছো, আরো 4 নম্বর ধরে নাও, মানে 12 নম্বর তোমার এখানে ছেটে গেল। ধ্যান দিয়ে শুনবা, এক্সাম হুস করে দেবা, যেটুকু বলবা সেটুকু মারবা, ভুংচাং মারলে দুবার তৈরি করতে হবে ধ্যান দিয়ে। এবার মেন মুদ্দা হচ্ছে র্যালি কবে হবে, টিআরপি র্যালি 2026 র্যালি হবে কি হবে না, আর র্যালি হলে কি নভেম্বর ডিসেম্বর যাবে নাকি তার আগে হবে? দেখো আমি যতদূর এখন আপডেট নিয়েছি, আমাকে এইটুকুই বলেছে, কারণ আমার আপডেট ভাই তোমরা জানো যে ভাই যেটুকু হয় একদম অফিসিয়াল, পরে যেটা হয় সেটা আমি আগে থেকে 6 মাস আগে থেকে তোমাদেরকে বলে দিতে পারি। এইটুকু আমার কাছে সব থেকে গর্বের বিষয়, আর তোমরাও এইটুকুই গর্ব করো আমার সঙ্গে, যে দাদা তুমি র্যালি হওয়ার 4 মাস 5 মাস আগে কিভাবে বলতে পারো, এটাই সব থেকে বেটার। তো ভাই দেখো আমি তোমাদের অনেক চেষ্টা করি যাতে আমি সঠিক ইনফরমেশন তোমাদের দিতে পারি, তোমার জন্য সেভাবে তৈরি করতে পারো, সেই ভরসাটা তোমরা রেখেছো আমার উপরে, আমিও তোমাদের উপর রেখেছি। তো দেখো মেন ব্যাপার হচ্ছে এটাই, তোমাদের আমি যত আপডেট নিয়েছি, আমাকে বললো এখনো শিডিউল তৈরি হয়নি। কি বললে? শিডিউল তৈরি হয়নি এখনো। র্যালির যে বছরে একটা শিডিউল তৈরি হয়, যে এই মাসে আমরা এইভাবে র্যালি করাবো, সে একটা শিডিউল তৈরি হয়, কারণ পেনশনে যাবে কিছুদিন পরে। এই যে মার্চ মাসে পেনশন আছে 121 গার্ল রাইফেলের, তারপর তোমাদের সেপ্টেম্বরের আছে 107-এর পেনশনে যাবে, তোমরা আরো সব রেজিমেন্ট, রাজপুতের, তারপর তোমাদের আসাম রেজিমেন্ট, এত সব মানে প্রত্যেক বছরই ধরো ভর্তি যেমন হয়েছে আগে, সেই হিসেবে তোমরা পেনশনে যাবে, তাই না? তো এবার কি হবে, এই যে এখানে এক্সাম কন্ডাক্ট করানো হয়ে যাবে, তারপরে ওরা কি করবে, কত ফোর্স আমাদের মানে পেনশনে যাচ্ছে, মানে কত, মানে মানে অ্যাকচুয়ালি পেনশনে যাচ্ছে মানে চলে যাচ্ছে, মানে রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটাই। তো ভাই সেই হিসেবে তোমাদের কিন্তু ভ্যাকান্সি কিন্তু খালি হবে। আর তোমরা ভাবছো তো ভ্যাকান্সি আর রাজনীতি আসবে, ভ্যাকান্সি বিলকুল আসবে, ভ্যাকান্সি তুমি এরকম লেভেলের পাবে, প্রত্যেক রেজিমেন্টের প্রত্যেক বছরই আমাদের 400 গড়ে পাবেই, গড়ে 400 পাবেই সব 4টে রেজিমেন্ট মিলে, এটুকু মাথায় রাখবে, ধ্যান দেয়। এই না যে ভাই 300 পাবে, 200 পাবে, 100 পাবে, না, 300 প্লাস তো ভাই পাবেই, 400 কাছাকাছি চলে যায় প্রত্যেক বছরই, 400 প্লাসও হয়ে যেতে পারে, ঠিক আছে? তো সে নিয়ে ঘাবড়ে টেনশন নেই। তোমাদেরকে আমি একটা জিনিস বলছি, আমাকে এইটুকু বলেছে যে র্যালি 6 মাসের মধ্যে হয়ে যাওয়ার 99% চান্স, কিন্তু এখন শিডিউল তৈরি হয়নি। শিডিউল যদি তৈরি হয়ে যায়, আর আমাকে বলেছে যদি আলোচনা হয় র্যালির ব্যাপারে, আশা করছি র্যালির ব্যাপারে আলোচনা তো হবে, গ্যারান্টি হবে, জানুয়ারির মধ্যেই হবে, কেননা জানুয়ারিতে এক্সাম কন্ডাক্ট করাবে, এক্সামে কন্ডাক্ট করানোর 1-2 দিন পরে একটা মিটিং বসবে, ওই মিটিং বসার পরেই কিন্তু তোমাদের আলোচনা হবে যে র্যালি কিরকম ভাবে কি সিস্টেমে করবে, কবে র্যালি করবে, সেই নিয়ে একটা ডেট ফিক্স হবে। এখনো ডেট ফিক্স হয়নি, কিন্তু আপাতত আমাকে যে মাস হিসাবে বলেছে, মানে 2-3টে মাস বলেছে, এই 2-3টে মাসের মধ্যে হতে পারে তাই বলেছে। একটা হচ্ছে মে মাস, ঠিক আছে? একটা হচ্ছে মে মাস, এই মাসে হতে পারে, আর না হলে তোমাদের বলেছে সেপ্টেম্বরে হতে পারে, আর না হলে নভেম্বরে হতে পারে। এই 3টে মাসের মধ্যে তোমাদের হয়ে যাওয়ার চান্স 99% তাই বলছে, ঠিক আছে? 99% এই 3টে মাসের মধ্যে চান্স, মে মাসে, নাহলে সেপ্টেম্বর মাসে, নাহলে নভেম্বর মাসে, এই 3টে মাসের মধ্যে। এবার আমার না যতটুকু সম্ভাবনা লাগছে, আমি স্যারকে বললাম এরকম ভাবে, স্যার আমার তো সম্ভাবনা লাগছে যে মে মাসে হতে পারে। তো বলছে গত বছর তো ডেট দিয়েছিল, তারপর যে ঝামেলা হলো পাকিস্তানের সঙ্গে, সেজন্য কিন্তু ভাই ডেটটা ক্যান্সেল হয়ে গেল, কারণ তোমরা জানো যে আমি নোটিফিকেশন দেখিয়েছিলাম 107 গুর্খা রেজিমেন্টে, তারপর আদার্স রেজিমেন্টে দেখাছিলাম গার্বলের। তোমাদের র্যালি ছিল কবে, 26 মে থেকে 2 জুন অব্দি স্টেট ওয়াইজ, ঠিক আছে? তখন ইউনিটাইজ ভর্তির ডেট ছিল, যেমন হলো কিছুদিন আগে। তো এটা হচ্ছে ব্যাপার, তোমরা টেনশন এখন দরকার নেই। তোমাদেরকে আমি বলে দিলাম, যা কথা দিলাম, জানুয়ারি মাসের
25 তারিখের মধ্যে তোমাদের আমি ডেট বলে দেবো, র্যালি কোন মাসে হবে একবারে কনফার্ম বলে দেবো। আমি এইটুকু তোমাদের দায়িত্ব নিলাম যাবো, ঠিক আছে? যারা ভিডিও পুরো দেখেছো কমেন্টে একবার জাহিন লিখে দেবো, আর ভিডিও কেমন লেগেছে জরুর কিন্তু বলে যাবে। তব থেকে জয় হিন্দ, বন্দে মাতরম, বেস্ট অফ লাক।